গ্রামের সবচেয়ে বেকার ছেলেটি কিভাবে সবচেয়ে ধনী ব্যবসায়ীতে রূপান্তরিত হলো জানতে হলে শুনতে হবে পুরো গল্পটি। চলো শুরু করা যাক। রাহুল গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কিন্তু অদ্ভুত অদ্ভুত জিনিসের প্রতি তার আগ্রহ ছিল। গ্রামের মোড়ে চায়ের আড্ডায় যখন রাজনীতি বা সিনেমা নিয়ে আলোচনা হতো, রাহুল তখন ভাবতো গ্রামের কৃষকরা কিভাবে তাদের ফসলের ন্যায্য দাম পেতে পারে। তাই তার আলাদা চিন্তাভাবনার জন্য পাড়ার সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। ওর বাবা হন্তদন্ত হয়ে বলতেন, রাহুল, তুই তো কোনো কাজই করিস না, তোর বয়সে বাকি সব ছেলেরা শহরে চাকরি করছে, আর তুই এখানে বেকার বসে আছিস। পাড়াপড়শিরা বলতো ওর দ্বারা কিচ্ছু হবে না, ও তো বাপের সম্পত্তি খেয়ে খেয়ে নষ্ট করবে। রাহুলের জীবনের অপমান ছিল নুন ভাতের মতো। একবার গ্রামের এক বড় মেলা বসেছিল। রাহুল সেই মেলায় তার একটা নতুন আইডিয়া নিয়ে একটা ছোট্ট স্টল দিয়েছিল। সে কিছু জৈব সার আর হাতের তৈরি কৃষি সরঞ্জাম নিয়ে এসেছিল। গ্রামের কৃষকেরা সেই মেলায় ফসলের বীজ কিনতে আসতো। মেলায় গ্রামের সব থেকে প্রভাবশালী ব্যক্তি রতনবাবু তার বন্ধুদের নিয়ে রাহুলের স্টলের সামনে এলেন। রাহুলের আইডিয়াগুলো শুনে তিনি হো হো করে হাসতে লাগলেন। আরে, এটা কি সার? তুই তো কিছুই জানিস না, কৃষকেরা তো তোর জিনিস কিনবে না, তুই তো একটা ভার। রতনবাবু অপমানজনকভাবে বললেন। ওর বন্ধুরা আরো হাসতে লাগলো। রাহুলের চোখে জল এসে গেল। সে তার স্টল বন্ধ করে মেলা থেকে চলে গেল। ওই দিন রাতে সে ঠিক করলো তার কিছু একটা করতেই হবে। অপমানকে তাকে সাফল্যে বদলাতে হবে। রাহুল তার বাবার দেওয়া কিছু টাকা আর তার গোছানো কিছু টাকা দিয়ে একটা জায়গা ভাড়া নিল। সে তার কৃষি সরঞ্জামগুলো আরো আধুনিক রূপ তৈরি করলো। শুরু হলো তার লড়াই। প্রথম দিকে কেউ তার জিনিস কিনল না, কিন্তু রাহুল হাল ছাড়ল না। সে কৃষকদের কাছে গেল, তাদের সাথে কথা বলল, তাদের সমস্যাগুলো বুঝলো। ধীরে ধীরে রাহুল তার পণ্যগুলো উন্নতি করলো। একদিন এক কৃষক রাহুলের পণ্য ব্যবহার করে দেখলেন তার ফসলের পরিমাণ অনেক বেড়ে গেছে। তিনি রাহুলের পণ্য নিয়ে অন্য কৃষকদের জানালেন। ধীরে ধীরে রাহুলের পণ্যগুলো জনপ্রিয়তা বাড়তে লাগলো। রাহুল তার ব্যবসার নাম দিল কৃষি কল্যাণ। সে তার পণ্যের প্রচারের জন্য শহরের মেলায় অংশ নিতে লাগলো। সেখানেও তার পণ্যগুলো খুব প্রশংসিত হলো। 5 বছর পর রাহুলের কৃষি কল্যাণ এখন একটি বড় কোম্পানিতে পরিণত হয়েছে। তার পণ্যগুলো সারা দেশের কৃষকরা ব্যবহার করেন। রাহুল এখন শহরের এক বিলাসবহুল ফ্ল্যাটে থাকে। একদিন রাহুল তার গ্রামে ফিরে এলো। গ্রামের সবাই তাকে দেখতে এলো। রাহুলকে দেখে সবাই অবাক হয়ে গেল। রতনবাবু রাহুলের সাফল্যের খবর পেয়েছিলেন। তিনি রাহুলের কাছে এলেন এবং বললেন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি তো জিনিয়াস। রাহুল একটু হাসলো। সে জানতো তার সাফল্যই ছিল তার অপমানের সব থেকে বড় জবাব। অপমানের ছাই থেকে সে তার সাম্রাজ্য গড়ে তুলেছিল। সো এই ছিল আজকের গল্প। যদি আপনার এই ধরনের গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।